ভাই, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের বিপক্ষে এমনও কিছু কথাবার্তা কিছু কিছু হুজুরদের কাছে আছে, এটা যেন ঠিক এই রকম গল্পের মতো। বোঝেননি? কোন পীরজাদা হুজুর বলেন, আর কোন পীর সাহেব হুজুর কেবলা বলেন, আর অন্য কোন আলেম ওলামা বলেন, যারা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের বিরোধিতা করছেন, বিশেষ কিছু বিষয় কারো 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 কাছ থেকে শুনে বিশ্বাস করে ওই সমস্ত পীরজাদা হুজুরদেরকে, পীর সাহেব হুজুর কেবলাদের কাছে, অন্যান্য আলেম ওলামাদের কাছে আমি বলবো, হুজুর শুনুন, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন কোনদিন দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার ক্ষতি করেনি, বর্তমানে করছে না, ইনশাআল্লাহুল আযীম ভবিষ্যতেও তারা করবে না। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের প্রতিষ্ঠানগুলি, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের কাজগুলো দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার খিদমত করার জন্য, এবং অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের যত সমর্থক আছেন তারাও জানেন এই সংগঠন মূলত দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলাকে বাঁচিয়ে রাখার জন্য কাজ করছে, তাই আমরাও তাদের পিছনে আছি। শাহিমউদ্দিন সিদ্দিকী আসামে গিয়ে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের পক্ষ থেকে দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার খিদমতের জন্য, খিদমতের ধারা জারি রাখার জন্য যে পত্রিকা প্রকাশ করা হয় প্রতি সাপ্তাহিক, বঙ্গনূর পত্রিকা, এই পত্রিকাকে তিনি আসামের মানুষের হাতে তুলে দিয়েছেন। বিষয়টা এমন নয়, সাথে সাথে মানুষের সামনে পত্রিকাটা তুলে ধরে পত্রিকা পড়ে শুনিয়ে দিয়েছেন যে এই পত্রিকাটা দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার খেদমত করার জন্য। একটু খুশি হয়ে সুবহানাল্লাহ বলুন। আপনারা দেখেছেন জামিয়া রহমানিয়াতে 12 জানুয়ারি যে জিকিরের মজলিস অনুষ্ঠিত হলো, ওখানে আমি পীরজাদা শাহিমউদ্দিন সিদ্দিকী হুজুরের কাছে কয়েকটা প্রশ্ন করেছিলাম। আপনাদের মনে পড়ে? সময়ের স্বল্পতার জন্য আমি আর বাকি প্রশ্নগুলো করতে পারিনি। আমার কাছে আরো প্রশ্ন ছিল, তার ভিতরে একটা প্রশ্ন ছিল যে হুজুর, যদিও তার বক্তৃতার ভিতরে ওই উত্তরটা উঠে এসেছিল, ওই জন্য প্রশ্নটা করিনি। তার বক্তৃতায় শাহিমউদ্দিন সিদ্দিকী আল কুরাইশি হুজুরের বক্তৃতার ভিতর থেকে ওই বিষয়টা প্রকাশ পেয়েছিল বলে আমি ওই প্রশ্নটা আর করিনি। প্রশ্নটা ছিল এই যে হুজুর, আপনি আমাদের সংগঠনের সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া রহমানিয়াতে এসেছেন, আপনি আমাদের সংগঠনের সর্ববৃহৎ নারী শিক্ষা প্রতিষ্ঠান খাদিজাতুল কুবরাতে এসেছেন, আপনি আমাদের সংগঠনের কার্যক্রম পরিচালিত হয় যেখান থেকে, যে অফিস থেকে, বঙ্গনূর অফিস, এই বঙ্গনূর অফিসে আপনি এসেছেন। আপনার সংগঠনের সবথেকে বড় নারী শিক্ষা প্রতিষ্ঠান খাদিজাতুল কুবরা, সংগঠনের সবথেকে বড় শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া রহমানিয়া, সংগঠনের কাজ কারবার পরিচালনা করার জন্য যে অফিস নির্বাচন করা হয়েছে, বঙ্গনূর পত্রিকা অফিস, বেড়াচাপা কাউকেপাড়া, সেখানে আপনি এসেছেন, আমাদের সঙ্গে কথাবার্তা বলেছেন, আমাদের প্রতিষ্ঠানগুলো দেখেছেন, সিলেবাস দেখেছেন, বইপাতি দেখেছেন। জামিয়া রহমানিয়ার কয়েক লক্ষ টাকার কেতাবের লাইব্রেরি আপনি দেখেছেন। বঙ্গনূর পত্রিকায় মুজাহিদে মিল্লাত মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর বেশ কয়েকটা মাদ্রাসার দলিল নিয়ে মুখে বলে নয়, যারা বঙ্গনূর পত্রিকায় শাহিমউদ্দিন সিদ্দিকী হুজুর যেদিন এসেছিলেন ওই দিনে যারা লাইভ টেলিকাস্ট দেখেছেন তারা দেখবেন মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর সরাসরি দলিল সামনে নিয়ে দলিলের অংশ পড়ে শাহিমউদ্দিন সিদ্দিকী অল কুরাইশি হুজুর কেবলাকে পড়ে শোনালেন। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের মাদ্রাসাগুলো পরিচালনার জন্য যে নীতি নির্ধারণ করা হয়েছে, ওই নীতি নির্ধারণের ভিতরে রয়েছে এটা মুজাদ্দিদে জামানের সিলসিলার খেদমত করতে, মুজাদ্দিদে জামানের সিলসিলার অনুসরণে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির
মাসলা মাসাইলের উপরে এই প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে বা হবে। এই প্রতিষ্ঠানগুলো দাদা পীর সাহেবকে বাদ দিয়ে চলবে না, এই প্রতিষ্ঠানগুলো আল্লাহ মৌজুদকে বাদ দিয়ে চলবে না, এই প্রতিষ্ঠানগুলো হানাফি মাযহাবকে বাদ দিয়ে চলবে না, এই প্রতিষ্ঠানগুলো দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির নীতি আদর্শের বাইরে কোনোদিন চলবে না। এটা সংগঠনের প্রত্যেকটা প্রতিষ্ঠান পরিচালনার জন্য যে নীতি নির্ধারণ করা হয়েছে তার মধ্যে লিখিত। সুবহানাল্লাহ একটু বলেন। সেই জন্য আমার প্রশ্ন ছিল যে হুজুর, আপনি তো আমাদের দুটি প্রতিষ্ঠান, সব থেকে বড় প্রতিষ্ঠান যেটা সেটা দেখেছেন, ভাই মূল গাছ যেটা তার শাখা প্রশাখা ওই রকমই হবে না? যদি উল্টো পাল্টা হয় তাহলে সেটাকে বাদ দেওয়া হবে না? হবে না? হবে। এখানে আপনি একটা আম গাছ লাগিয়েছেন, মূল কাণ্ড দাঁড়িয়ে গেল, সেখান থেকে শাখা প্রশাখা ইত্যাদি বার হবে না? হবে না? তো এই যে শাখা বার হলো ওটাও আম গাছেরই অংশ, যে প্রশাখা বার হলো ওটাও আম গাছের একটা অংশ। এখন দেখা গেল ওই গাছের উপরে মাঝে মাঝে আবার অন্য দুটা গাছ জন্মায়, দেখেছেন? চীনের ডাল টাল আপনার বলেন কি বলে আপনার দিকে, আমি তো জানি না কি বলেন আপনারা ওগুলো। চীনের ডাল, বট গাছ, নিম গাছ, এগুলো সব ওই গাছে আবার হয় বলেন। আচ্ছা, ওই গাছে হচ্ছে বলে এখন যদি তার উপরে চীনের ডাল হয় তাহলে ওটাও আম গাছ, ওর উপরে যদি বট গাছ হয় তাহলে ওটাও বট গাছ, ওর উপরে যদি নিম গাছ হয় তাহলে ওটাও নিম গাছ। মানে মূল গাছটা ওই গাছ না ওটা আলাদা অংশ? মূল গাছটাই আম গাছ, ওর উপরে যেটা হয়েছে ওটা আলাদা অংশ, তাই তো নাকি? মূল হলো সেটা যেটা একেবারে পরিপূর্ণ মূল গাছের সঙ্গে যুক্ত, তাই তো নাকি? যেটা মূল গাছের সঙ্গে যুক্ত। আম গাছ একটা, তার শাখা, তার প্রশাখা, তার পাতা, তার ফুল, তার ফল সবগুলোই আমের পাতা বা আম গাছের পাতা, আম গাছের ডাল, আম, আমের মুকুল নাকি অন্য কিছু? গাছ থেকে একটু আঠা গড়িয়ে এলেও আম গাছের আঠা নাকি নয়? আর অন্য যে গাছগুলো ওই গাছের উপরে ভর করে বোঝাতে চাইছে যে আমরা ওই গাছ। যখন গাছের মালিক বুঝেছে হয়তো এই গাছের পাতাগুলো বেশ তরুতাজা, গাছের পাতাগুলো খুবই তরুতাজা, এর ডালপালাগুলো বেশ শক্তপোক্ত, কিন্তু ও যে আসলে আমার উদ্দেশ্য হচ্ছে আম লাগানো, আম গাছ লাগানো, আম নেওয়া, এ যে আমার আসল গাছের ক্ষতি করছে, তখন কি করবেন? সবাই মিলে বলেন কি করবেন? উপরে ফেলে দেবেন। কথা কিন্তু আমি বলিনি। যখন আপনারা বুঝেছেন যে মূল গাছের উপরে অন্য গাছ এসে ভর করেছে, এটা মূল গাছের অংশ না, বাইরে থেকে যখন লোক দূর থেকে দেখছিল তখন মনে করেছিল এটা মূল গাছই, ওই গাছেরই অংশ। কাছ থেকে যখন দেখা গেল না তো ওই গাছের অংশ না, বরং এ মূল গাছের উপরে বসে মূল গাছেরই ক্ষতি করছে, তখন আপনারা কি করেন? উপরে ফেলে দেন, গাছটাকে ছাঁটাই করে দেন, বাদ দিয়ে দেন। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনও ঠিক তাই। যখনই দেখেছে যে মূল গাছের উপরে অন্য কোন গাছ এসে বসলো, তারা এক সময় প্রমাণ করতে চেয়েছিল আমরা ওই গাছেরই অংশ, কিন্তু না, দেখা গেল মূল গাছের উপরে বসে আমাদের মূল গাছটাই ক্ষতি করতে চাইছে। তখন বাধ্য হয়ে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন আপনারা যেমন করেন ওই রকম মূল গাছ থেকে সেই শাখা গাছগুলো তুলে সরিয়ে দিয়েছে। এটা সংগঠনের কাজের জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে? আপনার গাছটা বাঁচিয়ে রাখার জন্য আপনি চীনের ডাল বলেন আর বট গাছ বলেন, নিম গাছ বলেন, যেটা গাছের উপরে বাসা বাঁধলো ওটাকে যদি তুলে দেন, ওটা আপনার গাছের ভালোর জন্য না খারাপের জন্য? ভালোর জন্য। এখন কেউ যদি আপনাকে এসে বলে আপনি জানেন আমি গাছের উপরে ছিলাম তাই কি
ওই আম গাছের ডালটা শুকিয়ে যাচ্ছিল, ওর চাইতে আমার পজিশন ছিল আরো অনেক ভালো, আমার পাতাগুলো ছিল বেশ চাকচিক্যময়, আমার ডালটা ছিল বেশ মজবুত, কিন্তু আমাকে জোর করে, আমাকে অন্যায়ভাবে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই চীনের ডাল যদি এখন আম গাছের উপর অভিযোগ করে আর একটা আম গাছের সঙ্গে আর একটা আম গাছের কাছে বিচার দেয়, তাহলে সে লোক সেই আম গাছটা যদি বুদ্ধিমান হয়, চতুর হয়, তাহলে কি বলবে? বলবে দেখো ভাই, আসলে ওটা তো আম গাছ, ওখানে তোমার মানায় না। কি তুমি ওখানে থাকলে হয়তো তোমার গাছের পাতাগুলো বেশ তরুতাজা, তোমার ডালটা হয়তো বেশ শক্তপোক্ত, কিন্তু ওই গাছের ঘাড়ে ওই গাছটার মানায় না, তোমার জায়গা আলাদা। তুমি যদি ওর সমান হও তাহলে আম গাছের ফল আম গাছেই থাকবে, আম গাছের মুকুল আম গাছেই থাকবে, আম গাছের পোশাকা আম গাছেই থাকবে, আম গাছের শাখা আম গাছেই থাকবে, আর এর বাইরের ভূমিকা যাদের, তারা ওই মূল গাছ থেকে সরে যাবে না, যাবে না? সরিয়ে দেওয়া হবে কি গাছ বাঁচানোর জন্য, না গাছ মেরে ফেলার জন্য? সবাই মিলে বলেন বাঁচানোর জন্য। এবারে যদি আপনাদের কারো মাঝে মাঝে প্রশ্ন জাগে, অনেকে প্রশ্ন করে এটা কেন করা হলো, ওটা কেন করা হলো, এই উদাহরণ এই দিলাম। এবারে মূল গাছে যদি অন্য কোনো গাছ বাসা বেঁধে মূল গাছের ক্ষতি করতে চাই, তাহলে ওই মূল গাছটাকে বাঁচিয়ে রাখার জন্য অন্য গাছকে সরিয়ে দেওয়া লাগবে। একটু তাকবীর দিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত